হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী সিন্ধু সভ্যতা, হরপ্পা ও মহেঞ্জোদারো সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হরপ্পা। এর সাথে তোমরা মনে রাখবে, এই হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেন। এর কারণে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৃতের স্তূপ। এর সাথে তোমরা মনে রাখবে, সিন্ধি ভাষায় এর অর্থ হলো মাউন্ট অফ ডেড। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত মহাস্নানাগার সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মহেঞ্জোদারো। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন এটি সম্ভবত ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। এটি ছিল প্রাচীন বিশ্বের এক অনন্য স্থাপত্য। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। এর সাথে তোমরা মনে রাখবে, এখানে কার্পাস বস্ত্র উৎপাদন বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এটি গুজরাটে অবস্থিত একটি প্রাচীন বন্দর। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোহার ব্যবহার জানত না। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই সিন্ধু সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের। লোহা ভারতে প্রথম ব্যবহৃত হয় বৈদিক যুগে 1000 BC থেকে। পরের প্রশ্ন কি রয়েছে, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাভি বা ইরাবতী নদীর তীরে। এর সাথে তোমরা মনে রাখবে, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এটি। অন্যদিকে মহেঞ্জোদারো ছিল সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার লিপিতে কোন চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যেত? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাছের চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যেত। এর সাথে সাথে মনে রাখবে, সিন্ধু লিপি ছিল চিত্রলিপি। মাছের প্রতীকের ব্যবহার সেখানে সর্বাধিক ছিল। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোথায় লাঙ্গল দিয়ে চাষের প্রমাণ পাওয়া গেছে? তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালীবঙ্গান। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, রাজস্থানে অবস্থিত এই কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো চুড়ি। এখানে যজ্ঞের অগ্নিকুণ্ডও পাওয়া যায়। এখানে যজ্ঞের অগ্নিকুণ্ডও পাওয়া গেছে। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঘোড়ার ব্যবহার জানত না। সিন্ধু শিলমোহরে কোথাও ঘোড়ার ছবি মেলেনি। ঐতিহাসিকদের মধ্যে সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল না। 10 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীদের প্রধান পুরুষ উপাস্য দেবতা কে ছিলেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশুপতি শিব। তো হরপ্পাবাসীদের প্রধান পুরুষ উপাস্য দেবতা ছিলেন পশুপতি শিব। এর সাথে তোমরা মনে রাখবে, এই পশুপতি শিব জন মার্শাল একে আদিদেব বা পশুপতি বলে অভিহিত করেছেন। মহেঞ্জোদারো থেকে তার মূর্তি পাওয়া গেছে। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রাচীন সমুদ্র বন্দর বা ডক ইয়ার্ড আবিষ্কৃত হয়েছে?
তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোথাল। এর সাথে সাথে মনে রাখবে এটি বিশ্বের প্রাচীনতম কৃত্রিম বন্দর, যা ভোগাবো নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্নে কি রয়েছে, ভারতের কোন রাজ্যে বিখ্যাত ধলাভিরা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাটে অবস্থিত। এর সাথে সাথে মনে রাখবে এটি কচ্ছ জেলায় অবস্থিত। এই শহরটি 3টি অংশে বিভক্ত ছিল, এখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন কি রয়েছে, নৃত্যরত বালিকার ব্রোঞ্জ মূর্তিটি কোথায় পাওয়া গিয়েছে? তো এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহেঞ্জোদারো। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি লস্ট ওয়াক্স পদ্ধতিতে তৈরি হয়েছিল, যা প্রাচীন ভারতের উন্নত কারুশিল্পের প্রমাণ। পরের প্রশ্ন কি রয়েছে 14 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় কেন্দ্র কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাখিগড়ি। এর সাথে তোমরা মনে রাখবে এটি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত। বর্তমান ভারতের সীমানার মধ্যে এটি বৃহত্তম হরপ্পান কেন্দ্র। পরের প্রশ্ন কি রয়েছে, হরপ্পা সভ্যতার পতনের জন্য বন্যাকে প্রধান কারণ হিসেবে কে দায়ী করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মার্শাল ও মেকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মার্শাল ও মেকে এদের মতে সিন্ধু নদীর নিয়মিত প্রবল বন্যার কারণে এই সভ্যতার পতন ঘটেছিল। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতায় শিলমোহর তৈরিতে মূলত কি ব্যবহৃত হতো? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্টিয়াটাইট। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি এক ধরনের নরম পাথর। তো স্টিয়াটাইট এক ধরনের নরম পাথর। এই শিলমোহরগুলো মূলত বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। পরের প্রশ্ন কি রয়েছে, রপার কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শতদ্রু নদীর তীরে অবস্থিত। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন এটি পাঞ্জাবে অবস্থিত। 1953 সালে স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত হয়। এটি প্রথম সিন্ধু কেন্দ্র। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল বলে মনে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মাতৃতান্ত্রিক। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন প্রচুর নারী মূর্তি বা মাদার গডেস মেলার কারণে ঐতিহাসিকরা মনে করেন সমাজে নারীর গুরুত্ব বেশি ছিল। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন অঞ্চলের সাথে প্রধান বাণিজ্যিক সম্পর্ক রাখত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেসোপটেমিয়া। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন সুমেরীয় লিপিতে সিন্ধু অঞ্চলকে মেলুহা বলা হতো। তাদের মধ্যে গভীর জলপথ বাণিজ্য চলত। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুরকোটাদাতে। এর পাশাপাশি মনে রাখবে গুজরাটে অবস্থিত এটি সিন্ধু সভ্যতার একটি ব্যতিক্রম আবিষ্কার, কারণ অন্য কোথাও ঘোড়ার প্রমাণ নেই। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র মান্দা কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চেনাব নদীর তীরে অবস্থিত। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এই চেনাব এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি সভ্যতার উত্তরতম সীমা নির্দেশ করে। পরের প্রশ্ন কি রয়েছে, চানহদারো স্থানটি কিসের জন্য বিখ্যাত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি পুঁতি তৈরির কারখানার জন্য বিখ্যাত ছিল। এর সাথে তোমরা মনে রাখবে এখানে গহনা ও প্রসাধন সামগ্রিক তৈরির কারখানা ছিল। এই শহরে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। পরের প্রশ্ন কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন, আলমগীরপুর কেন্দ্রটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশে অবস্থিত। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এটি সিন্ধু সভ্যতার পূর্বতম সীমা হিসেবে পরিচিত, যা হিন্দু নদীর তীরে অবস্থিত।
পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতায় মৃতদের সৎকারের প্রধান পদ্ধতি কি ছিল? তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমাধি দেওয়া। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মৃতদের সাধারণত উত্তর দক্ষিণের অভিমুখে মাটিতে সমাধি দেওয়া হতো। পরের প্রশ্ন কি রয়েছে 25 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের দাইমা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রভারা নদীর তীরে অবস্থিত। এর সাথে তোমরা মনে রাখবে এই প্রভারা নদী এটি সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র, এখান থেকে ব্রজের হ্রদ আবিষ্কৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি স্টেডিয়ামের প্রমাণ পাওয়া গিয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধলাভিরাতে। এর সাথে তোমরা মনে রাখবে এখানে একটি বিশাল স্টেডিয়াম এবং 10টি হরফের একটি বড় সাইনবোর্ড আবিষ্কৃত হয়েছে। সাইনবোর্ড আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার রাস্তাগুলি একে অপরকে কত ডিগ্রি কোণে ছেদ করত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 90 ডিগ্রি কোণে ছেদ করত। এর সাথে তোমরা মনে রাখবে একে গ্রিড সিস্টেম বলা হয়, এটি আধুনিক নগর পরিকল্পনার সাথে তুলনীয়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন কেন্দ্রে উন্নত জল নিকাশ ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের অভাব ছিল? তো এই 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বনওয়ালি। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এই বনওয়ালি হরিয়ানার এই কেন্দ্রে ড্রেনেজ সিস্টেম ততটা উন্নত ছিল না, এখানে পোড়ামাটির খেলনা লাগন পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, হরপ্পা সভ্যতার সিলমোহরে কোন পশুর ছবি সবচেয়ে বেশি পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, একশৃঙ্গী পশু। এর সাথে মনে রাখবে অধিকাংশ সিলমোহরে একটি কাল্পনিক একশৃঙ্গী পশুর ছবি পাওয়া গেছে। পরের প্রশ্ন, কালীবঙ্গান কেন্দ্রটি প্রথম কে চিহ্নিত করেন? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ঘোষ। এর সাথে তোমরা মনে রাখবে এ ঘোষ মানে অমলানন্দ ঘোষ 1953 সালে তিনি এটি প্রথম চিহ্নিত করেন। এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।